হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে একটা কোয়েশ্চেন পেপার রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আগের বছরের ম্যাথসের কিন্তু কোয়েশ্চেন পেপার। তো আমাদের 3 তারিখে কিন্তু ম্যাথস এক্সাম রয়েছে ক্লাস 5-এর। তো সেটার একটুখানি তোমাদের সাথে আমি ডিসকাশন করে নেব যে এরকম টাইপ কিন্তু আগের বছর কোয়েশ্চেন পেপারে এসেছিল। তো ফার্স্টে নলেজে কি দিয়েছে দেখো, কিউবয়েড ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শেপ লিখে দিয়েছে 2D না 3D। তার কিউবয়েড কি শেপ? 3D শেপ, তাই না? তো এটা আমার একটা স্টুডেন্টকে আমি করিয়েছিলাম, তো সেখান থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কিউবয়েড কি আছে? কিউবয়েড হলো 3D শেপ। তো এখানের অ্যান্সার কিন্তু 3D হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে যে ইজ দেয়ার এনি স্টেট হুইচ ইজ ওয়েস্ট টু গুজরাট, ইয়েস অর নো। মানে গুজরাটের ওয়েস্ট সাইডে কি কোনো স্টেট রয়েছে, হ্যাঁ কি না, সেটা কি হবে? নো হবে। কারণ গুজরাটের ওয়েস্ট সাইডে কিন্তু কোনো স্টেট নেই, ওখানে কিন্তু আরেবিয়ান সি কিন্তু রয়েছে, তাই জন্য অ্যান্সারটা কিন্তু নো হয়ে যাবে। তারপরে দেখো এখানে সলভ করতে বলছে যে স্কেল অফ আ ম্যাপ ইজ 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার, ইউজ দিস স্কেল টু ফাইন্ড আউট। মানে বলছে 1 সেন্টিমিটার যদি 100 কিলোমিটার হয়, তাহলে সেইটার অনুযায়ী তোমাদের পরের যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা তোমাদেরকে সলভ করতে হবে। তো 1 সেন্টিমিটার কি বলছে ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার, তাহলে 2.5 সেন্টিমিটার কত হবে? তাহলে 2.5 বলেছে, তখন আমাদের কি করতে হবে? 2.5-এর সাথে কিন্তু 100-কে ইন্টু করে দিতে হবে, তাই না? তাহলে কিন্তু 250 কিলোমিটার কিন্তু আমাদের চলে আসবে। কারণ বলেছে এটা কিন্তু বুঝতে হবে যে 1 সেন্টিমিটার মানে কত কিলোমিটার। 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 ইন্টু 2.5। তাহলে সেটাকে যদি তুমি ইন্টু করো, এই যে দেখো এখানে ইন্টু করেছে আমার স্টুডেন্ট, তো সেটা করলে কিন্তু 250 চলে আসবে। আর তারপরে দেখো একটুখানি এখানে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এটা কিন্তু পুরো নলেজ, মানে তোমাদের কতটা জ্ঞান আছে সেটা অনুযায়ী কিন্তু দিচ্ছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেন্টিমিটার অন দ্য ম্যাপ ইজ ইকুয়াল টু 800 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড। মানে বলছে যে যদি 800 কিলোমিটার অন দ্য গ্রাউন্ড হয়, তাহলে সেটা সেন্টিমিটার কত হবে? এখানে কি বলে দিয়েছিল ফার্স্টে? 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার। এবার আমাদের তখনই মাথায় কাজ করতে হবে যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 100 কিলোমিটার্স হলে তাহলে 800 কিলোমিটার্স মানে কত সেন্টিমিটার? 800 কিলোমিটার্স মানে 8 সেন্টিমিটার, তাই না? একদম কিন্তু তোমরা প্যানিক করবে না এরকম কোয়েশ্চেন দেখে। তোমরা কিন্তু চেষ্টা করবে যে একদম শান্ত মাথায় কিন্তু করতে। তারপরে দেখো, তারপরে বলছে যে ম্যাচ দ্য ফলোয়িং। এগুলো কিন্তু এখানে এরমভাবে দিয়ে দিয়েছে আর এখানে এরমভাবে দিয়ে দিয়েছে, এবার এগুলোর সাথে এগুলোকে ম্যাচ করতে হবে। তো এখানে রাফ কিন্তু আমার স্টুডেন্ট করেছে। তো এখানে বলছে 549-কে যদি 100 দিয়ে ডিভাইড করো কত হয়? তাহলে 5.49 হয়, এই যে এখানে করেছে। সেরকমই 12.37 প্লাস 17.23 যদি তোমরা করো, তাহলে সেটা প্লাস করলে কত হয়? এরকমভাবে রাফে কিন্তু এই জিনিসগুলো তোমাদের করে নিয়ে ম্যাচ করতে হবে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট নলেজটা হয়ে গেল। এবার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে বলছে। দেখো আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু আমার স্টুডেন্ট একটা ভুল করে দিয়েছে। কি ভুল করেছে সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো প্রথমটা বলেছে ইফ দ্য সাইড অফ আ স্কোয়ার ইজ 2 সেন্টিমিটার দেন দ্য এরিয়া অফ আ স্কোয়ার ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কত। মানে একটা স্কোয়ারের সাইড যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে তার এরিয়া অফ স্কোয়ার কত হবে? এবার আমাদের জানতে হবে যে এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা কি। এরিয়া অফ স্কোয়ারের ফর্মুলা আমরা সবাই জানি, সাইড ইন্টু সাইড। তাহলে কি আছে, এদিকের একটা সাইড বলেছে 2, তাহলে পুরো এরিয়াটা কত হবে? তাহলে 2 ইন্টু 2 হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাই না? তো তারপরের কোয়েশ্চেনটা বলেছে, দেখো দ্য ভলিউম অফ আ বাকেট ইজ মেজার্ড ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিটার অর মিটার। বাকেট মানে হলো একটা, ধরো যে কোনো বাকেটকে যদি তুমি মেজার করো, তার ভলিউম তুমি কিভাবে বার করবে? লিটারে বার করবে না মিটারে বার করবে? এটার তো সিম্পল অ্যান্সার, এটা লিটারে হতো, এটা মিটারে হতো না। এখানে আমার স্টুডেন্ট ভুল করে দিয়েছে, এটা কিন্তু লিটারে হবে, এটার অ্যান্সার কিন্তু লিটার হবে, ঠিক আছে। তারপরে এই কোয়েশ্চেনটা আমার স্টুডেন্ট একদম পারেনি, কেন পারেনি আমি জানি না, আমার অলরেডি ওকে করানো ছিল। যাই হোক, তো তোমাদের সাথেও আমি শেয়ার করে দিচ্ছি। বলছে যে লুক অ্যাট দ্য পিকচার, এক সেকেন্ড, আমার পেনটা কোথায় গেল, পেন্সিলটা বা পেনটা আমি পেয়ে গেছি, আমার পেন্সিল। তো এখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই পিকচারটাকে দেখতে বলছে, তারপর এখানে যা কোয়েশ্চেন করেছে সেটার অ্যান্সার দিতে বলছে। বলছে হোয়াট ইজ এক্স্যাক্টলি অপোজিট টু ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডের অপোজিটে কি আছে? এটা হলো ব্ল্যাকবোর্ড, এর অপোজিট কি? এইটা, তাই তো। এর অপোজিটে কি আছে? ডিসপ্লে বোর্ড। তাহলে আমরা এখানে তো কি লিখবো? আমি এখানে ডিসপ্লে বোর্ড লিখবো না, একদম ইজি যেটা, ডিসপ্লে বোর্ড। এটার অ্যান্সার হবে এটা। এই যে ব্ল্যাকবোর্ডের অপোজিটে কি আছে? এগুলো তো সাইড ব্ল্যাকবোর্ডের, কিন্তু ব্ল্যাকবোর্ডের অপোজিটে কি আছে? ডিসপ্লে বোর্ড আছে, তাই তো।
তাহলে এখানে অ্যান্সার কি হবে? ডিসপ্লে বোর্ড। তারপর বলছে ইফ ইউ এন্টার ইনটু দ্য ক্লাসরুম দ্য নোটিস বোর্ড ইজ অ্যাট ইয়োর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সাইড। বলছে তুমি দরজা দিয়ে ডোর দিয়ে ভেতরে ঢুকলে, তাহলে তোমার যে নোটিস বোর্ডটা যে আছে, নোটিস বোর্ড কোথায় লেখা আছে? নোটিস বোর্ড কিন্তু এইখানে লেখা আছে। এখানে কিন্তু আবার ভুল করলে হবে না যে ব্ল্যাক বোর্ড বলছে কি না, ডিসপ্লে বোর্ড বলছে কি না। এখানে কি বলেছে যে দ্য নোটিস বোর্ড। নোটিস বোর্ড কোথায় আছে? এই সাইডে আছে। তার মানে তুমি দরজা দিয়ে ঢুকছো, দরজা দিয়ে ঢুকে এইটা হলো তোমার রাইট সাইড, এটা হলো তোমাদের লেফট সাইড, তাহলে লেফট সাইডে আছে, তাই না? এখান থেকে ধরো টিচার একজন ডোর থেকে টিচার ঢুকলো, ঢুকে তার রাইট হ্যান্ড সাইড এদিকে পড়বে, লেফট হ্যান্ড সাইড এদিকে পড়বে, আর লেফট হ্যান্ড সাইডেই কিন্তু রয়েছে নোটিস বোর্ডটা। তাহলে এখানে কি লিখবো আমরা? লেফট, LEFT, লেফট, তাই তো? তাহলে এটা একদম ইজি, কিন্তু আমার স্টুডেন্টরা করতে পারেনি, জানি না কেন। তো চলো, এখানে আরেকটা কোয়েশ্চেন দিয়েছে যে আইডেন্টিফাই দ্য 2D শেপস অ্যান্ড 3D শেপস অ্যান্ড রাইট দেয়ার নেমস। এখানে কি আছে? এটা হলো ওভাল, সিলিন্ডার, এটা হলো কিউব, আর এটা হলো রেক্ট্যাঙ্গেল, তাই তো? এবার দেখো প্রশ্ন হয়েছে ওভাল তো ঠিক আছে, স্কোয়ারও ঠিক আছে, কিন্তু সিলিন্ডার স্পেলিংটা এখানে ভুল করে দিয়েছে, সি হতো S লিখে দিয়েছে। সিলিন্ডার আর কিউব হলো 3D, তাই না? তো এটা একদম ইজি, তোমরা কিন্তু দেখে কোনো সময় প্যানিক করে যাবে না। প্যানিক করে গেলে যে ভাববে যে পাচ্ছি না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সবসময় মাথা ঠান্ডা করে কিন্তু এক্সামে তোমাদেরকে করতে হবে। এটা দেখো গ্রাফ দিয়েছে, এটা তো খুবই ইজি। তো বলছে যে এটা হলো গরমকালে দিয়েছে 1 জুন, আর এটা হলো ঠান্ডার সময় দিয়েছে 1 ডিসেম্বর। তো বলছে হুইচ সিটি ইজ হটেস্ট অন 1 জুন, লিখেই দিয়েছে 1 জুনে সব থেকে বেশি গরম কোথায় ছিল। দেখো দিল্লিতে কত ছিল? 33 ডিগ্রি, সিমলায় কত ছিল? 22 ডিগ্রি, ব্যাঙ্গালোরে কত ছিল? 28 ডিগ্রি, জয়সালমেরের কত ছিল? 38 ডিগ্রি। তাহলে 1 জুনে সব থেকে গরম পড়েছিল কোথায়? জয়সালমেরে, এটা 38 ডিগ্রি। তারপর হচ্ছে হুইচ সিটি ইজ কোল্ডেস্ট অন 1 ডিসেম্বর। এবার আমরা এই সাইডে চলে আসবো। বলেছে 1 ডিসেম্বর যেহেতু, বলছে সব থেকে ঠান্ডার সময় মানে ঠান্ডার দিন কোনটা ছিল, কোন সিটিটা ছিল। দিল্লিতে 1 ডিসেম্বরে কত ছিল? 23, সিমলায় 10, ব্যাঙ্গালোর 24, জয়সালমের 25। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1 ডিসেম্বরে সব থেকে ঠান্ডা ছিল কিন্তু সিমলা, তাহলে সিমলা হয়ে গেল। তো তোমরা বুঝতে পারছো একদমই ইজি, এটা কিন্তু জাস্ট মাথা ঠান্ডা করে করতে পারলে কিন্তু সবাই ফুল মার্কসই কিন্তু পেয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আস্তে আস্তে করতে হবে। তারপরে বলছে হুইচ সিটি শোজ লিটল চেঞ্জ ইন টেম্পারেচার অন দ্য 2 days। মানে কি বলছে দেখো, মানে বলছে যে কোন সিটিটা দুদিনে হালকা চেঞ্জ হয়েছে তার টেম্পারেচারের ভেতরে। এইখানে দেখো, এইখানে 33 থেকে 22 কিন্তু অনেকটা ডিস্টেন্স, মানে অনেকটা ডিফারেন্স। 28 থেকে 38 কিন্তু অনেকটা ডিফারেন্স। এখানেও আবার দেখো 23 থেকে 10 কিন্তু অনেকটা ডিফারেন্স, কিন্তু 24 আর 25 এই দুটো কিন্তু একদম লিটল চেঞ্জ, মানে 1 ডিগ্রির এদিক ওদিক হয়েছে। তাহলে ব্যাঙ্গালোরে 24 ডিগ্রি সেলসিয়াস, জয়সালমেরে 25 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমরা করে নেবে ইজি। তারপরে কি বলছে হোয়াট ইজ দ্য টোটাল টেম্পারেচার ইন দিল্লি ইন 2 days, ব্র্যাকেটে দিয়েছে 1 জুন অ্যান্ড 1 ডিসেম্বর। মানে 1 জুনে প্রথমে দিল্লিতে কত ছিল আর 1 ডিসেম্বরে কত ছিল, এবার সেই দুটোকে যদি তুমি টোটাল করো তাহলে কত আসবে। তাই সিম্পল, প্রথমে আমি লিখে নেবো 1 জুনে দিল্লিতে ছিল 33 ডিগ্রি, লিখে নিলাম। 1 ডিসেম্বরে দিল্লিতে ছিল 23 ডিগ্রি, এখানে লিখে নিলাম, এখানে আমি রাফ করে নিলাম। 33 সাথে 23কে প্লাস করলে 56 ডিগ্রি। এই যে এই হলো তার অ্যান্সার। এই গ্রাফটা কিন্তু প্রচণ্ড ইজি, তোমরা যদি বুদ্ধি দিয়ে কাজ করতে পারো না তাহলে কিন্তু খুবই, মানে রিয়েলি আমি বলবো যে খুবই ইজি, খুবই ইজি। তোমরা জাস্ট চেষ্টা করো, তোমরা কিন্তু পারবে। এরকম টাইপই কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার আসতে চলেছে। তো হয়তো এরকম মানে নাম্বারগুলো ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্যাটার্নটা হয়তো এরকমই থাকবে। তো তোমরা যদি এরমভাবে করো আর আমার ভিডিওগুলোকে কিন্তু ফলো করো, আমি অনেকদিন পর তোমাদের সাথে স্টাডি ভিডিওস করছি, শেয়ার করছি, কারণ এখন এক্সাম তোমাদের সামনে চলে এসছে। তো আশা করি তোমাদের নাম্বার কিন্তু ভালোই আসবে। তো চলো আরেকটা ভিডিও নিয়ে পরে তোমাদের সামনে চলে আসবো। সবাইকে অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস।